আমার আল্লাহ বলেন রমজান পেলেও তার ব্যক্তিকে আমি মাফ করব না। এক নম্বর হলো মা বাবার সাথে বেওয়াফাই, যারা মা বাবার মনে কষ্ট দেয়, যারা মা বাবাকে আঘাত দেয়, যারা মা বাবার হক আদায় করে না। বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বৃদ্ধ হয়ে গেল, তিন ছেলে কেউ মাকে খোরাকি দিতে চায় না। এই ভাই ওই ভাইয়ের খোঁটা দেয়, ওই ভাই এই ভাইয়ের খোঁটা দেয়, এই ব্যক্তি ওই ব্যক্তির খোঁটা দেয়। বড় ভাইকে বলো আগে দেওয়ার জন্য, বড় ভাই বলে মেজোকে বলো, মেজো বলে ছোটকে বলো। এই রকম করে করে বউয়ের কথা ধরে, বন্ধুর কথা ধরে, শাশুড়ির কথা ধরে, আত্মীয়র কথা ধরে। ওরে ঘরের মধ্যে মেঘের বান্না আছে, মা বাবার মনে কষ্ট দেয়। আমার আল্লাহ বলেন তোর রমজানের রোজা আমার দরকার নাই, দরকার নাই। কিয়ামতের ময়দানে তোর রমজানের রোজা, তোর ইবাদত, তোর সিজদা, তোর বন্দেগী, তোর জিকির, তোর জিকির, তোর ফিকির, সমস্ত কিছু তোর মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। আল্লাহ বলবে কমবক্তরে তোর মতো বিয়াদবের নামাজ লাগবে না, কমবক্তরে তোর মতো বেওয়াফাইর রোজা লাগবে না, ও কমবক্ত তোর মতো বেওয়াফাইর ইবাদত লাগবে না। যা 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 বাগির হইয়া যা। তুই তো তোর মা বাবার মনে আঘাত দিয়েছিস, তুই কি শুনিস নাই? মা যদি উফ শব্দ বাহির করে আল্লাহর আরশ থরথর করে কাঁপে। তুই কি শুনিস নাই? হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা তোর জন্য জান্নাত, তোর মা তোর জন্য জাহান্নাম। তুই কি শুনিস নাই? যেই ব্যক্তি হজ করতে পারে নাই কিন্তু হজের সওয়াব প্রতিদিন পায়, মা যদি সন্তানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ বলেন ওই মুস্কি হাসির বিনিময়ে আমি একটা হজ্জে আকবরের সওয়াব ওই সন্তানকে দান করে দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস যায়, ছেলে বউ নিয়ে শহরে থাকে, মা গ্রামের বাড়িতে থাকে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। মা একটু খিটখিটে, এই জন্য মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, মাকে খাবার দেয় না, মাকে ইজ্জত করে না, মাকে সম্মান করে না। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। ও আল্লাহর বান্দা, হাত জোর করে বলি তোমার রমজানুল মুবারকের বন্দেগী নষ্ট করিও না। যদি মা তোমার নারাজ হয়, বাবা তোমার নারাজ হয়, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না। কারণ কি? কারণ কি? তুমি মায়ের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবা না। কারণ কি? টাকা দিয়ে টাকার হক আদায় করা যায়। মা যদি বলে তোরে 10 মাস গর্ভে রাখছি, এটার হক আদায় কর, এটা টাকা দিয়ে সম্ভব নয়। মা বলবে সন্তান 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছি, এগুলা বুকের দুধ না, আমার রক্তকে দুধ বানায় খাওয়াইছি, আমার রক্তের হক আদায় কর। কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব নয়। ওরে যেই দিন তুই জন্ম নিলি তুই নড়তে পারিস না, কথা বলতে পারিস না, হাঁটতে পারিস না, চলতে পারিস না, খিদা লাগছে বলতে পারিস না, পায়খানা আসছে বলতে পারিস না, প্রস্রাব আসছে বলতে পারিস না। আর আল্লাহ পাক মায়ের অন্তরে এমন মমতা দিল, তোর খিদা লাগছে তুই বলার আগে মা জানে তোর পায়খানা আসছে। মুসরা মুসরি দেখে বলে এখন পায়খানা করবে, এখন প্রস্রাব করবে। তুই ঠান্ডার মধ্যে কাঁপলে মেহেরবান মা জেগে উঠে তোকে বুকের মধ্যে দেয়, বুকের সাথে লাগায়া নাই। ওরে আল্লাহর বান্দা, একবার চিন্তা কর, তুই যখন বড় হইলি মাংস খাইতে পছন্দ করিস, ঘরের মধ্যে মাংস আছে, বাবা মাংস কিনে আনলো, সবাইকে খাওয়াইলো, মা কিন্তু খাই না। কিরে তুমি কেন মাংস খাচ্ছ না? বলে আমার ছেলে গরুর মাংসটা বড় পছন্দ করে, ছেলের জন্য রেখে দিছি, ছেলে তো খাইছে। বলে এখন খাইছে কি হবে? সকালবেলা স্কুলে যাবে, সকালবেলা মাদ্রাসায় যাবে, আমার ছেলেকে পরোটা বানায় দিব, ওই মাংস দিয়া আমার ছেলে পরোটাটা খাবে, আমি মা শান্তি পাবো। মা কি করে? ডেকসির সমস্ত গোশত রেখে দেয়, ডেকসির ভিতরে মাংসের মশলা লাইগা থাকে, ওই মশলাগুলা মা আঙ্গুল দিয়ে নেয়, যদি দেখা যায় আরো কম আছে, 4টা সাদা ভাত ওই পাতিলের মধ্যে দিয়া একটু নাড়াইয়া চাড়াইয়া ওই ভিজা ভাত গুলা মা খায়। আর
তুমি সন্তানের জন্য মাংসগুলা তুলে রাখা দেয়। ওরে এত প্রেম, এত ভালোবাসা দিল আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোরা মা বাবার হক আদায় করতে পারবি না। এই জন্য রমজানের মুবারকের ওই ব্যক্তির গুনাহ মাফ হবে না যে মেহেরবান মা বাবাকে কষ্ট দেয়, ঠিক কিনা?